নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো যারা পালং শাক একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। তো প্রথমে আমরা আলু নিয়ে নিয়েছি, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। তারপর বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পালং শাক, তারপরে বিরি বড়িকে ভেজে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা জিনিস দিয়ে আমরা এই সবজিটা রান্না করব। তো কড়াইতে তেল গরম করে প্রথমে গোটা জিরা এবং শুকনো লঙ্কা আমরা দিয়ে দিলাম। তো এখন যতক্ষণ না সেন্ট আসছে, কড়া থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তারপরে আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তো আলুগুলোকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভাজতে হবে। আলু যত সুন্দর করে ভাজা হবে তত সবজির মধ্যে একটা স্বাদ অন্যরকম হয়। তো যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো যারা পালং শাক একদমই পছন্দ করেন না তাদের জন্য এইভাবে রেসিপিটা বানাবেন, সবাই খাবে, বাচ্চাদের পছন্দ হবে এটা। তারপরে বেগুনগুলোকে দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো দেওয়ার পরে এখন আমরা একটু নাড়ব। তো এটা মূলত একটা আমাদের এই বাংলার রেসিপি, বাঙালিদের রেসিপি। তো এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমরা এবারে পালং শাকটা দিয়ে দেব। তো এইভাবে পালং শাকটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। দেখুন জল অনেকটা বেরিয়ে গেছে, কড়াতে অনেকটা জল হয়ে গেছে। তো এইভাবে খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করতে হবে। তো এইভাবে এই যে পালংয়ে যে জলটা বেরিয়েছে এটা থেকেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, আলু বেগুন সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন আমরা এই বিরি যে বড়িগুলো ছিল সেই বিরি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। তো এইভাবে খুব সুন্দর করে এটা আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে যাতে সবজিটা একটু গাঢ় হয়ে যায়। লাস্টে আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন ধনিয়া পাতা দিলে কি হবে, বড়ির একটা সেন্ট আর ধনিয়া পাতার একটা সেন্ট, তো দুটো সেন্টে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়। তো এইভাবে খুব সুন্দর করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।